রাত যখন 12টা, ঘড়ির কাঁটা দুটো মিলেমিশে একাকার। তখন এই স্টেশনে কোনো জীবিত মানুষের ছায়া থাকে না। কিন্তু সুমি তো জানত না আজকের রাতটা তার জীবনের শেষ স্বাভাবিক রাত হতে যাচ্ছে। নির্জন এই স্টেশনে সে একা ছিল না, তার সাথেই কেউ একজন ট্রেনের অপেক্ষা করছিল। কেউ একজন, যে মানুষ নয়। ধুর, আজই অফিস থেকে বের হতে এত দেরি হলো। লাস্ট লোকালটা মিস করলে তো আজ স্টেশনেই রাত কাটাতে হবে। চারপাশটা এত নিঝুম কেন? একটা কুকুরও তো ডাকছে না। স্টেশনটা একদম মরা মানুষের মতো শান্ত লাগছে। আপনি আপনি কখন এলেন? খেয়ালই করিনি। কাকু, লাস্ট ট্রেনটা কি চলে গেছে নাকি এখনো আসার চান্স আছে? কাকু, শুনতে পাচ্ছেন? বলছি, ট্রেনটার কি কোনো খবর জানেন? আরে, লোকটা কথা বলে না কেন? মানে, ওনার পায়ের কাছে ছায়া কই? লাইট তো মাথার উপরই জ্বলছে, কিন্তু লোকটার কোনো ছায়া পড়ছে না কেন? না, এটা হতে পারে না। আমি তো 1 কিলোমিটার দৌড়ে এলাম, আবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই একই বেঞ্চ। ওই লোকটা এখনো ওখানে বসে হাসছে। পরের ট্রেনটা তোমার জন্য নয় খোকা, ওটা আমার জন্য। কিন্তু এই লাইনের ট্রেনের টিকিট তো আর স্টেশনে পাওয়া যায় না। ট্রেনের টিকিট একটাই লাগে, আর আজ সেই টিকিটটা হলে তুমি নিজে। কি আপনি কি চান আমার কাছে? আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। একবার মায়াবী অন্ধকারে ঢুকে পড়লে ফেরার রাস্তা আর থাকে না খোকা। ওই দেখো, তোমার ট্রেন চলে এসেছে। কাল রাতেও নাকি এই প্ল্যাটফর্মে কারো একটা ঘড়ি পাওয়া গেছে। এই নিয়ে এ মাসে 3 বার হলো। মানুষগুলো কোথায় গায়েব হয়ে যায় কেউ জানে না। স্যার, আমার মতে এখানে একটা সিসিটিভি লাগানোর প্রয়োজন আছে, নাহলে দিনকে দিন এই জায়গার রহস্য বাড়তেই আছে। গ্রামের লোক এটাকে ভুতুড়ে কাণ্ড বলছে। তুমি কথাটা মন্দ বলনি রাকা। আমি আজকেই এই বিষয়ে কথা বলবো উপর মহলে। যাই হোক করে এই অদ্ভুত ভুতুড়ে কাণ্ড আটকাতে হবে। রহস্যময় কণ্ঠে মায়াবী অন্ধকারে কেউ একবার হারিয়ে গেলে তাকে আর পৃথিবীর আলোয় খুঁজে পাওয়া যায় না। সময় সেখানে স্থির হয়ে যায়। আপনিও কি কখনো নির্জন স্টেশনে একা হেঁটেছেন? একবার পেছন ফিরে তাকাবেন, হয়তো আপনার ছায়াটাও আর আপনার সাথে নেই। সুমিত ছিল তাদের বাড়ির একমাত্র ইনকাম করা মানুষ। মায়াবী অন্ধকারে হারিয়ে যাওয়ার পরে সুমিতের মা বাবার আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমার কপালটাই খারাপ। আমার ওষুধ কিনে আনার জন্য ওর ওই দিন স্টেশনে আসতে দেরি হয়ে গিয়েছিল, আর মায়াবী অন্ধকার আমার ছেলেকে আটকে দিল ওই স্টেশনে। না গো বউ, ওটা আমাদের কপাল। অযথা নিজেকে দোষী করো না। আমি যাই গো বউ, মাঠে কাজ করতে। একমাত্র ইনকাম করা ছেলে আজ আর আমাদের মধ্যে নেই। তুমি এই বয়সে কিভাবে কাজ করবে? তোমারও তো বয়স হয়েছে। সুমিতের বাবা সুমিতের মায়ের কথা শুনল না। পরিবারের সুখের জন্য মাঠে কাজ করতে চলে যায়। কমেন্টে তোমার দেখা ভৌতিক অভিজ্ঞতার কথা জানিয়ে যেও। পরের ভিডিও সেই ঘটনার উপরে ভিত্তি করে তৈরি করব।